নয়টা কি বলেছে দেখ, বলছে এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু খুঁজি যে বিন্দুটা 3,5 ও 1,2 থেকে সমদূরবর্তী। আচ্ছা তার আগে এটা কত? আচ্ছা দেখ, কোন বিন্দু যদি এক্স অক্ষের ওপর অবস্থিত হয় তার স্থানাঙ্ক হয় এক্স কমা জিরো। মানে ব্যাপারটা কিরকম, ধর এই একটা অক্ষ, তো ধর বিন্দুটা যদি যে কোনো এক্স অক্ষের ওপর, মানে কি এরকম জায়গায় হবে, হ্যাঁ, তাহলে এক্স অক্ষের ওপর অবস্থিত হলে তাহলে কি হবে, দেখ এর ঘরটা ধর এটা কি এক, তাহলে ওয়াই তো ওপরে উঠছিস না নিচেও নামছিস না, তাই তো, তাহলে ওয়াই এর কোনো মান থাকছে? ধর এই বিন্দুটা ধর 1 2 3, ওপরে উঠছিস না নিচেও নামছিস না, তাহলে এর স্থানাঙ্ক কত 1,0, এর স্থানাঙ্ক কত 3,0, ওয়াই এর ভ্যালু থাকছে? তাহলে এই দুটো লাইন ভালো করে লিখে নে যে এক্স অক্ষের ওপর, এটা অঙ্কের ও মানে, আচ্ছা অঙ্কে আগে বলে দিই, তা ধরি এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক কত ধরবো, তাহলে এক্স কমা জিরো, কেননা আমি জানি না কত হবে, ঠিক আছে, এক্স কমা জিরো। আর তাহলে ওয়াই অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দুর স্থানাঙ্ক কত হবে বললেন? 0,y। এক্স এর ভ্যালু থাকবে না, ওয়াই এর ভ্যালু থাকবে। আর বিন্দু লেখার সময় আমরা কিভাবে লিখি, আগে এক্সটা লিখি পরে ওয়াইটা লিখি। তাহলে ওয়াই অক্ষে এইটা তাহলে পাশে ছোট করে লিখে রাখ যে ওয়াই অক্ষের ওপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক 0,y, এটা পাশে ছোট করে লিখে রাখ। এটা অঙ্কে লাগবে না, কিন্তু জাস্ট বোঝা, মানে যদি একটা অঙ্কে পড়ে তাহলে মনে থাকবে। আচ্ছা তাহলে জিনিসটা বোঝা গেল, এক্স অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দু বললে আমরা কিভাবে ধরবো, এক্স কমা জিরো, আর ওয়াই অক্ষের ওপর বলে কি ধরবো, 0,y। আচ্ছা এবারে দেখ, এই টাইপের অঙ্কটা আমরা 8-এর দাগে করেছিলাম। তাহলে এই বিন্দুটা থেকে এই এক্স কমা জিরো, এই বিন্দুটা থেকে দুটো বিন্দু দূরত্ব সেম বলেছে। কি কি বিন্দু, বিন্দু দুটো কি কি বলেছে রে, 3,5 আর 1,3। তাহলে ধর 3,5 যত দূরে আছে, 1,3 তত দূরে আছে। তার মানে কি এই দুজনার দূরত্ব বার করলে যা হবে, এই দুজনার দূরত্ব বার করলে তাই হবে, তাই তো, ডিস্টেন্স ফর্মুলা আমরা জানি। তাহলে শর্তানুসারে তাহলে এইটা থেকে এইটা বার করলে কি হবে বল, ডিস্টেন্স বার করার সূত্র কি, এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা, তাই তো, হ্যাঁ, তাহলে রুট অফ x মাইনাস 3, তাই তো, হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 5 হোল স্কোয়ার, তাই তো, এইটার ডিস্টেন্স যা, আর এইটার ডিস্টেন্স কত হবে বল, একইভাবে ধর এটা বিয়োগ এটা লিখলেও হবে, এটা বিয়োগ এটা লিখলেও হবে, ঠিক আছে, আমি এটা বিয়োগ এটা লিখছি, x বিয়োগ 1 হোল স্কোয়ার, তাহলে এটা বিয়োগ যদি এটা লিখিস, এটা বিয়োগ এটা লিখবি না কিন্তু, এটা বিয়োগ এটা লিখবি, ঠিক আছে, প্লাস 0 বিয়োগ 3 হোল স্কোয়ার, বোঝা গেল, তাই তো। এই দুটো বিন্দুর ডিস্টেন্স হচ্ছে এটা, আর এই দুটো বিন্দুর ডিস্টেন্স হচ্ছে এটা, ডিস্টেন্স ফর্মুলা, ঠিক আছে। এবার দেখ দুদিকের, এদিকেও রুট আছে এদিকেও রুট আছে, তার দুদিকে রুট তুলে দিতে পারি, তাই তো, তাহলে x মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা কি x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, তাই তো। এবার দেখ এটাকে সূত্রে ভাঙ, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই তো, তাহলে x স্কোয়ার মাইনাস 2ab মানে 2 গুণ x গুণ 3 মানে কত 6x, প্লাস b স্কোয়ার মানে b স্কোয়ার মানে কত 3 স্কোয়ার 9, আর এটা কত হচ্ছে প্লাস 25 হলো। এটা ভাঙলে কত হচ্ছে x স্কোয়ার 2ab মানে 2 গুণ x গুণ 1 মানে কত 2 1 কে 2 2x, প্লাস 1 স্কোয়ার মানে 1, এটা প্লাস কত 3 স্কোয়ার মানে 9, মাইনাস কিন্তু থাকবে না,
তাহলে দেখ এক কাজ কর, এক্স গুলোকে সব একদিকে কর আর সংখ্যাগুলোকে ডান দিকে কর। তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা তার আগে এটা ক্যালকুলেশন করে দিই। 9 আর 25 কত? 34 না? এটা কত? এক্স স্কোয়ার মাইনাস 2x, 9 একে 10। এবারে এক্স স্কোয়ার বল, আমি তো নিয়ে যাইনি এখনো, আমি এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, এইবার আনছে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ারটা এদিকে এলে মাইনাস 2xটা এদিকে এলে প্লাস হলো, আর 10টা ডান দিকে বসে আছে, 34টাকে ওদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস 6x আর প্লাস 2x কত হয়? মাইনাস 4x, আর এটা বিয়োগ করলে কত হয়? মাইনাস 24, তাই তো? দুদিকের মাইনাস কেটে দে, তাহলে x সমান কত? 24/4, তাহলে x সমান 6। তাহলে অতএব লিখবি x অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? 6,0। বোঝা গেল? x অক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক কত? 6,0। কারণ x,0 ধরেছিলাম, আর x এর ভ্যালু কত এলো? 6। এখানে 3টে বিন্দু দিয়েছে, হ্যাঁ, একটা ও বিন্দু, একটা এ বিন্দু, একটা বি বিন্দু। ঠিক আছে, বলছে 3টে বিন্দু সমরেখ। আগে বলছে যে সমরেখ বিন্দু কাকে বলে? যখন 3টে বিন্দু একই সরলরেখায় থাকবে। বোঝা গেল? সমরেখ বিন্দু কাকে বলে? যখন 3টে বিন্দু একই সরলরেখায় থাকবে। আর সমবিন্দু সরলরেখা কাকে বলে? সমবিন্দু সরলরেখা দুটো হয়, একটা হচ্ছে সমরেখ বিন্দু শিখেছিস, আর একটা হচ্ছে সমবিন্দু সরলরেখা। যখন একটা বিন্দু দিয়ে অনেক সরলরেখা পাস হয়, এইটাকে কি বলে? সমবিন্দু সরলরেখা। আর একটা সরলরেখার উপর যখন অনেক বিন্দু থাকে, সেগুলো বিন্দুগুলোকে কি বলে? সমরেখ বিন্দু। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই 3টে বিন্দু কি কি বিন্দু? ও, এ, বি। হ্যাঁ, তাই তো? সাপোজ আমি এটাকে ও ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাই তো? 3টে বিন্দু স্থানাঙ্ক বলেছে। এটা ওটা কত? 0,0 না? এটা কত? 4,3। বিটা কত? 8,6। আচ্ছা, তাহলে 3টে বিন্দু সমরেখ প্রমাণ করতে বলেছে, ভালো করে বুঝবি। তার মানে কি 3টে বিন্দু একই সরলরেখা। তার মানে কি ও এটা বার করবি, এ বিটা বার করবি, করে ও বিটা বার করবি। বোঝা গেল? কি কি বার করছিস? এইটা বার করছিস, এইটা বার করছিস, আর টোটালটা বার করছিস। তাহলে এই দুটো যে ছোট দুটো বার করলি, ও এ আর এ বি, এই দুটো যোগ করলে যা হবে, ও বি যেটা বার করলি সেটার সাথে একই হবে। তাহলে বলতে পারবি কি 3টে বিন্দু একটা রেখায় আছে। ক্লিয়ার? তাহলে আমাকে এখানে কি কি বার করতে হবে? ও এ ডিস্টেন্স বার করতে হবে, এ বি ডিস্টেন্স বার করতে হবে, আর ও বি বার করতে হবে। 3টে বার করতে হবে। হ্যাঁ, এবার তারপর লাস্টে চেক করে নেবো যে ওই দুটো যোগ করলে টোটালটার সাথে মিলছে কিনা, তাই তো? আচ্ছা, তাহলে ও এ বিন্দুগুলো কি কি? ও 0,0, এ 4,3, আর বি কত? এগুলো বলা আছে বলে আর ধরছি না। ঠিক আছে, 3টে বিন্দু দেওয়া আছে। তাহলে ও এ মানে কত? রুট অফ ও এ মানে কি? x2 মাইনাস x1, তো তার 4 বিয়োগ 0 হোল স্কোয়ার প্লাস 3 বিয়োগ 0 হোল স্কোয়ার সমান সমান। তাহলে কত হচ্ছে? 4 বিয়োগ 0 মানে কত? 4 তো, তার 4 স্কোয়ার কত? 16। 3 বিয়োগ 0 মানে কত? 3 তো, 3 স্কোয়ার কত? 9। তাহলে কত? রুট 25 সমান কত? 5। এটা বুঝতে হবে রে। তাহলে 5 একক
হলো। আচ্ছা এবার দেখ এবি বার করবি তাই তো, এবি তাহলে 8 বিয়োগ 4, 6 বিয়োগ 3, 8 বিয়োগ 4 মানে কত, 4 স্কোয়ার। 4 স্কোয়ার আমি একেবারে করে দিচ্ছি, অঙ্ক বড় হচ্ছে। আরে 8 বিয়োগ 4 মানে কত, 4, 4 স্কোয়ার কত 16, 6 বিয়োগ 3 মানে কত 3, 3 স্কোয়ার কত 9, 25, এটাও 5 হলো তাই তো। এবারে কি বার করবি, ওবি বার করবি তাই তো, ওবি, ওবি মানে কত 8 বিয়োগ 0 প্লাস 6 বিয়োগ 0, 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার কত 36, আচ্ছা সমান 100 সমান 10। যেহেতু 5 প্লাস 5 করলে কত হয় 10 হয়, তাহলে এতে কি পাচ্ছিস, অর্থাৎ ও এ প্লাস এবি সমান ওবি। অতএব তুই লিখবি বিন্দু তিনটি আচ্ছা 11টা দেখ, 11টা হচ্ছে তিনটে বিন্দু দিয়েছে সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। ধরি তিনটি বিন্দু যথাক্রমে এ 2,2 বি -2,2 সি -2√3 এই তিনটে বিন্দু বলেছে সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে তুই কি করবি বলদিনি, এবি বার করবি, বিসি বার করবি আর এসি বার করবি, বোঝা গেল। আর তিনটের ভ্যালু উত্তর কিন্তু সেম আসবে, বুঝতে পেরেছিস। তিনটে যদি সেম আসে তাহলে কি সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের কি তিনটে বাহু কি হয় সমান হয়, ঠিক আছে। এই তিনটে ডিসটেন্স বার করতো, এ বি বিসি আর সি এ। আচ্ছা এবিটা কি হচ্ছে তাহলে -2, কথা বলিস না, একটা ভ্যালু বার করতে পারিস নি, তাহলে -2 বিয়োগ 2 প্লাস আবার -2 থেকে 2 বিয়োগ হয়েছে, লিখে নি আগে তারপর ক্যালকুলেশন করছি। তাহলে বিসি কি হবে -2√2 থেকে এইটা, এই -2√2 থেকে -2 করলে কি বলেছিলাম, কি করে নিতে বলেছিলাম বল, মনে আছে। -2টা কি বসবে এখানে +2, তাহলে 2√2 থেকে আবার -2 তার মানে +2 হয়ে যাবে। কোথায় থিটা বল, আর 2√3 লিখেছি তো। আচ্ছা এসি তাহলে -2√3 -2, আচ্ছা টু প্লাস 2√3 তাহলে এবার ক্যালকুলেশন গুলো করি। হ্যাঁ
তাহলে এটা -4 প্লাস এটা কত -4, তাই তো? তাহলে এটা কত -4 মানে 16, কত 16 √32। ঠিক আছে, তাহলে 2a² প্লাস b²। এটাও দেখ তাই হচ্ছে, দেখ এটা আর এটা দেখ একই, ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে? 2√3 হোল স্কয়ার করলে কত হবে, কে বলতে পারবে? হোল স্কয়ার করলে কত হবে? 2√3 হোল স্কয়ার করলে, এই যে বুঝতে পেরেছিস? বা আমি দেখাবো এখানে 2√3 গুণ 2√3, তাই তো? তার 2 দুগুণে 4, √3 3, বুঝতে পেরেছিস? তাহলে এটা কত হচ্ছে? 12 প্লাস 4 সমান 2 গুণ 16 সমান 32। এটাও তাই হচ্ছে। দেখ তিনটে ভ্যালু সমান এসছে, তাহলে এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, তাই না? যেহেতু, তাহলে কি লিখবি? যেহেতু এবি সমান বিসি সমান সিএ, তাই তো? অতএব বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। মনে থাকবে না সূত্রটা পাশে লিখে রাখো, a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটা খাটানো হতো তো। যার অসুবিধা হবে অঙ্কের পাশে সূত্রটা লিখে রাখো, করতে বলেছে, তাই তো? এ মাইনাস -7,12 19,18 সি 15,-6। দেখ তো বিন্দুগুলো চারটে ঠিক লিখেছি কি? চারটে বিন্দু দেখ তো ঠিক লেখা আছে কি? আচ্ছা, সামান্তরিক প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা, সামান্তরিক কিরকম হয় এরকম দেখতে হয়, ঠিক আছে? সামান্তরিকের কন্ডিশন কি বলেনি? বিপরীত বাহুগুলো সমান হয়, আর এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। আর সামান্তরিকের কর্ণগুলো কি হয় বলেনি? অসমান হয়। বোঝা গেল? আচ্ছা, এবারে তাহলে আমার এখানে কটা বার করতে হবে? 6খানা জিনিস বার করতে হবে। কি কি বার করতে হবে? এ বি বার করতে হবে, নামগুলো দেখে নে। এ বি বার করতে হবে, বিসি বার করতে হবে, সিডি বার করতে হবে, ডিএ বার করতে হবে, আবার এসি বার করতে হবে, বিডি বার করতে হবে। বোঝা গেল? 6খানা বার করতে হবে, এ বি, বিসি, সিডি, ডিএ, আর দুটো কর্ণ এসি আর বিডি। আচ্ছা, তাহলে এবি 19 বিয়োগ 7 মানে 19 প্লাস 7, আর 18 বিয়োগ 12। আচ্ছা, বিসি 15 বিয়োগ 19
আর -6 বিয়োগ 18। সিডি -11 -15 প্লাস -12 -6 মানে +6, তাই তো? আচ্ছা, ডিএ তাহলে -7 -11 মানে +11 আর কি 12 +12। তোরা যে এত জ্বালাচ্ছে, আমার একটা ডেটা ভুল বসালে অঙ্কটা পুরো ঘেটে যাবে। আমি কিছু করিনি, -7 একটা ভ্যালু, এটা তো ক্যালকুলেশন তো কিছুই নয়, একটা মান আমি যদি ভুল বসিয়ে দিই ব্যাস অঙ্ক ক্যালকুলেশন ভুলে যাবে। -7 +11 12 +12, ঠিক আছে। এসি মানে কত? 15 +7 15 +7 আর -6 -12 -6 -12। আচ্ছা, বিডি -11 +7 -11, এই দেখ দেখেছিস, বলতে বলতে ভুলিয়ে দিয়েছি। -11 -19 -11 বিডি তো -19 -11 -19 -12 -18। আচ্ছা, 19 সাথে 26 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 676 +34 6 6 12, হাতে থেকে 1, 7 থেকে 10, 11, হাতে থেকে 1 712 15 4 -24 16 প্লাস 576 6 6 12, আয় থাকে 1 7 থেকে 9 -16 256 +36। এগারো 15 26 676 7 4 11 4 স্কোয়ার
सर बोल दिया वो तारे का वेट नियम चलो वो छोड़ कर दिए এই 18 324 হয় না? হ্যাঁ, চার চারে আট, ছুড়ে মারছে কেন? 10 24 -11 19 20 -30 18 আর 12 দেখ এ বির সাথে দেখ সিডি সমান হয়েছে, আর দেখ বিসির সাথে দেখ ডি এ সমান হয়েছে, তাই তো? আর কর্ণ দুটো কি অসমান হয়েছে। আচ্ছা, কর্ণ দুটো যদি সমান আসতো তাহলে এটা কি হতো? এটা কি চিত্র হতো? যদি কর্ণ চতুর্ভুজ তো সবাই, যদি এটার সাথে এটা সমান হলো, এটার সাথে বিপরীত বাহু সমান হলো, আর কর্ণ দুটো সমান হয়ে গেল, তাহলে সেটা কি চিত্র হতো? তাহলে সেটা তখন হতো আয়তক্ষেত্র। বুঝতে পেরেছিস? আর যদি চারটে বাহু সমান হতো আর কর্ণ দুটো অসমান হতো, রম্বস। আর চারটে বাহু সমান, কর্ণ দুটোও সমান, বর্গক্ষেত্র। কন্ডিশন গুলো বুঝতে পেরেছিস? তাহলে পরের দুটো অঙ্ক তোরা করে আনবি, প্রত্যেকটার মানে পরের যে দুটো অঙ্ক এরকম 6টা করে বার করবি। বুঝতে পেরেছিস? 6টা বার করলে বুঝতে পারবি। পরেরটা বলে আয়তক্ষেত্র প্রমাণ করতে দিয়েছে, আর একটা বলে রম্বস প্রমাণ করতে দিয়েছে। তো 6টা বার করলে বুঝতে পারবি। কেউ যদি নাও পারিস অন্তত 6টা ভ্যালু বার করে আনবি পরের দুটো অঙ্কের জন্য, ঠিক আছে? এখানে লেখ। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।